আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালোই রাখছেন। তো আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ ও প্রবাসে, সকল প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের মাঝে অনাকাঙ্ক্ষিত দু একটি বিষয় নিয়ে একটু কথা বলবো। আশা করছি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনার অবস্থান থেকে অবশ্যই একটু কষ্ট করে হলেও ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। কারণ হয়তো আপনার একটি শেয়ারের কারণে আরেকজনে ভিডিওটি দেখতে পারবে, আর এই বিষয়টি নিয়ে একটু জোরালোভাবে কাজ করা সম্ভব হবে। তো বিষয়টি হচ্ছে, 2 দিন আগে চলে গেল আমাদের পবিত্র ঈদুল আজহা। একটি আনন্দের একটি দিন চলে গেল। তো জানি না আগামী এই আনন্দের দিন আমরা পাবো কি না, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় খুবই লক্ষ্য করলাম। বিষয়টি হচ্ছে, গাজীপুর শ্রীপুর এলাকায় একজন মসজিদের ইমাম, নাম হচ্ছে মাওলানা ওমর ফারুক। তো এই মসজিদের ইমাম, দেখেন আমার কথাগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। একজন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, তারা কিন্তু বাড়িতে পরিবার পরিজন সন্তানাদি সকলকে রেখে একমাত্র আপনাদেরকে নিয়ে ঈদটা সুন্দর করে কাটানোর চেষ্টা করে। কারণ তারা কিন্তু ইচ্ছা করলে পারত এই সময়টুকু তারা বাড়িতে কাটানোর জন্য, কিন্তু তারা বাড়িটাকে বিসর্জন দিয়ে সন্তান, মা, বাবা, স্ত্রী সকলকে বিসর্জন দিয়ে আপনাদের সাথে সুন্দরভাবে সামাজিক নিয়মতান্ত্রিকভাবেই তারা কিন্তু আপনাদের সাথে এই দিনটুকু পালন করে, এই দিনটা আপনাদের সাথেই সময়টুকু কাটায়। কিন্তু আপনাদের মধ্যে, আপনাদের সমাজের মধ্যে এমন কিছু নরপশু আছে, তারা ওদের সম্মান দিতে জানে না। তারা ওদের অধিকার নিয়ে চিনিমিনি খেলে। আমি আজকে এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। তো যেই আজকে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে গাজীপুর শ্রীপুর এলাকায় একজন মসজিদের ইমাম, যেমন নামাজের পরে মসজিদের ইমাম সাহেব যখন যাবে গরু জবাই করার জন্য, তো গরু জবাই করার উদ্দেশ্যে যখন মসজিদ থেকে যখন বের হয়, তখন আগে সাধারণ একজন মুসল্লি ওনার গরুটাকে আগে জবাই করেছেন। তো দেখেন, একটা গরু যখন রেডি করে, এই গরুটাকে তৈরি করতে গেলে অনেক সময় দরকার, অনেক সময় হয়, অনেক সময় লোক কাছে থাকে না, এমনটাই কিন্তু হয়ে থাকে বেশিরভাগ। যেমন আমার বেলাও হয়েছে সেটা। তো আলহামদুলিল্লাহ, আমার মহল্লাতে অনেকেই অনেক ধৈর্যশীল, আলহামদুলিল্লাহ। তো হয়তো এই জায়গায় হয়তো আরেকটু দেরি হয়ে গিয়েছে। তো মসজিদের যিনি সভাপতি, আমি তাকে সভাপতি বলবো না, তার সভাপতি পদটা কে দিয়েছে, এরকম নরপশুকে এমন পদ কে দিয়েছে? তো এই নরপশু কি করেছে? সে বলছে, আমি একজন মসজিদের সভাপতি, আমার গরুটাকে আগে জবাই করবে। আমার গরুকে আগে জবাই না করে কেন ওই মুসল্লির গরু আগে জবাই করা হলো? এটা হচ্ছে তার 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন করার পরে এই সভাপতি, এই নরপশু, এই সভাপতি, দেখেন স্ক্রিনে কিন্তু ছবিটা কিন্তু আমি দিয়ে রাখছি। এই নরপশু, এই সভাপতি এই ইমামকে জোরালোভাবে তাকে অনেক শরীরে আঘাত করলেন, একদম পুরা তার শরীরে এমনভাবে মারধর করলেন, তার শরীরে কোনো অস্তিত্ব রাখে নাই। দ্বিতীয় কথা হচ্ছে, মারধর করার পরে এই মসজিদ থেকে ইমামকে, তাকে চাকরির থেকে বহিষ্কৃত করা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই মসজিদে আবারও নতুন করে তারা ইমাম নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, ইমাম নিয়োগ, তারা নতুন করে ইমাম নিয়োগ দিবে। তো এই বিচার কে করবে? সমাজের মধ্যে এই বিচার কে করবে? এমন একজন ব্যক্তি যদি একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন, একজন খাদেমের সাথে যদি
এমন ধরনের নরপশুর আচরণ যদি করে থাকে, এদের বিচার কে করবে? এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই ইমাম তখন সে আর কী করবে? একজন সম্মানিত ব্যক্তি তার গায়ে আঘাত করেছে, সে তখন হয়তো বাড়িতে চলে গিয়েছে। তো এভাবেই এই সমাজটা চলছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই ইমাম সাহেবের মনে একটি সাক্ষাৎকার নিয়েছে এক সাংবাদিক। তখন এই সাংবাদিকে তাকে প্রশ্ন করলেন, ইমাম সাহেব, আপনি কি কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? আপনি কি বিষয়টি কাউকে বলেছেন? উনি বললেন, না ভাই, আমি কাকে বলবো? সমাজের এমন একজন ব্যক্তি আমাকে আঘাত করলেন, আমি আল্লাহর দিকে ছেড়ে দিলাম। তো দেখেন, আমরা কতটুকু ধৈর্য ধরলে আমরা কতটুকু আমার মুখ থেকে বের হতে পারে। এমন একজন ব্যক্তি যদি এই কাজটা যদি করে থাকে, তাহলে এই বিচারটা কে করবে? এই সমাজের মধ্যে আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, এই সমাজের মধ্যে এই বিচারটা কে করবে? তখন তিনি বললেন, আমার কাছে টাকা পয়সা নেই, আমি থানায় কীভাবে মামলা করব? তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই। আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে এমনভাবে কিছু নরপশু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদের উপরে এমনভাবে আঘাত করে থাকে। তো দেখেছি বিভিন্ন জায়গায় এটার কঠিন অ্যাকশন নেওয়া হয়। এরপরে এটা মোটামুটি আগের চাইতে এটা অনেকখানি লাইনে চলে আসছে। আগে বিভিন্ন জায়গায় ইমামকে মারতে মারতে দুনিয়া থেকে একদম তারা তছনছ করে দিত। তো একজন ইমাম মসজিদের মধ্যে মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো তারা সঠিকভাবে তারা প্রচার করবে। কিছু কিছু নরপশুর এই কথাগুলো তাদের পছন্দ হয় না, তাদের শরীরে আঘাত লাগে, তাদের শরীরে রুম দাঁড়িয়ে যায়, তাদের শরীরে হয়তো কোনো না কোনো চাট দিয়ে তাদের পছন্দ ধরা শুরু হয়। তখনই এই ইমামকে তারা আঘাত করতে বাধ্য হয়। তো আগের চাইতে মানুষ তো এখন বোকা নয়। আগের চাইতে সমাজের মধ্যে এরকম নরপশুদের জ্বালা যন্ত্রণা অনেকটাই কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু জায়গায় এরকম কিছু নরপশু রয়েছে, তো এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যদি এই বিষয় নিয়ে যদি আমরা কথা না বলি, আগামীকালকে আমার হবে না, এটা কি গ্যারেন্টি দিতে পারবেন আপনি? আমি তো একজন মানুষ, কি বলেন? আমি একজন মানুষ, আমি অন্য কোনো রাষ্ট্র থেকে এই বাংলাদেশে আমি ভাড়াটে হিসেবে বেশি আসিনি। আপনারা যদি মনে করেন আপনাকে 10,000, 5,000, 6,000 টাকা দিয়ে আপনাকে আমরা কিনে নিয়েছি, এ কথাটা ভুল হবে। আমরা চাই সমাজের প্রত্যেকটি দিনমজুর, প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা সমাজের মধ্যে সুন্দরভাবে আমরা চলতে চাই। সেই অধিকার তো অবশ্যই আপনাদের দিতে হবে। আমরা চাই সমাজটা যেন সুন্দরভাবে, শালীনভাবে যেন এই সমাজটা যেন সুন্দরভাবে চলে। প্রত্যেকটি মানুষ কিন্তু এটাই চায়। কেউ চায় না মারামারি, কাটাকাটি, খুনাখুনি, কেউ চায় না। তো এরকম কিছু নরপশু এই সমাজের মধ্যে রয়েছে। তো আমরা চাই, এই ইমাম সাহেবের সাথে আমার যোগাযোগ হয় নাই, তো আমি চাচ্ছি ওনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, ওনার নাম্বারটা একটু সংগ্রহ করার জন্য। যে নরপশু কাজটা করেছে ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা অতি দ্রুত নেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমি এতটুকু সহযোগিতা চাই, অবশ্যই এই ভিডিওটি আপনারা টাইমলাইন থেকে আপনি একটু কষ্ট করে হলেও ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যেন এই ইমামের নজরে পড়ে, আর এটা যেন কঠিনভাবে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। কেন একজন আলিমের উপরে অযথায় তার উপরে কেন অত্যাচার করা হবে? সে তো একজন মানুষ, তার শরীরে যেমন রক্ত মাংস আছে, আপনার শরীরে যেমন রক্ত মাংস আছে, এই ইমামের শরীরেও রক্ত মাংস রয়েছে। আপনি এমনভাবে ক্ষমতা দেখাবেন কেন? আপনাকে আল্লাহ দিয়েছে সেই জন্য দেখাবেন। এই ক্ষমতার অপব্যবহার করবেন না, এটি কিন্তু আল্লাহ তাআলা কখনোই সইবে না। এমনভাবে দুনিয়া থেকে বিদায় হবেন, কোনো মানুষ, কুকুরও আপনার লাশটাকে ট্রাস করবে না শরীরের মধ্যে। একটি কথাই মনে রাখবেন। তো আমি আরেকটি বিষয় লক্ষ্য করতে চাই, আরেকটি বিষয় আমি বলতে চাই।
আমাদের বাংলাদেশে একটি সংগঠন রয়েছে, খুব জোরালোভাবে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা খুব জোরালোভাবে তারা কাজ করছে। শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ, তো সেটার যিনি চেয়ারম্যান সাহেব মুফতি শামীম মজুমদার সাহেব, উনি অবশ্যই এই বিষয়টি হয়তো উনি এখনও জানেন না, জানলে অবশ্যই এটা তাৎক্ষণিক উনি পদক্ষেপ নেবেন। তো আশা করছি এই ভিডিওটি যেন ওনার নজরে যেন চলে যায়। আশা করছি উনি এই বিষয়টি নিয়েও ইনশাল্লাহ অতি দ্রুত এই বিষয়টি একটা সমাধানের একটি পথ খুঁজে নেবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই একটু কষ্ট করে হলেও ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ বিষয়টি যখন চোখের সামনে যখন আসলো তখন আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কারণ আমিও তো এমন একজন ভুক্তভোগী, আমার কাছে যে এমনটা হবে না এটা কি কোনো গ্যারেন্টি নেই। এজন্য এই বিষয়টি অবশ্যই কথা বলতে হবে। তো গাজীপুরে যদি এই সংগঠনের কোনো ব্যক্তিবর্গ যদি থেকে থাকেন অবশ্যই আপনারা এই বিষয়টি অতি দ্রুত আপনারা তদন্ত করে আপনারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।